নমস্কার বন্ধুরা, আমি আজকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখুন, এটা আমি আজকে একটা লাউ বানাবো, দুধ লাউ। লাউটা আমি কীভাবে বানাচ্ছি দেখুন। আপনারা লাউটা অনেক রকম করে বানিয়ে খেয়ে রেখেছেন, তা আমি একটা লাউ বানাচ্ছি, দেখুন কীরকম। লাউটাকে আমি প্রথমে দিয়ে দেবো। তার লাউটা কীরকম কেটেছি দেখুন, ছোটো ছোটো করে কেটেছি এটাকে, ডুমো ডুমো করে। এর মধ্যে দিয়ে দিলাম আমি জল। লাউটা আমার এখন সেদ্ধ হবে এর মধ্যে। এর মধ্যে দিয়ে দেবো আমি 4-5টা লকুনদানা আছে, লকুনদানাটা দিয়ে দিলাম। কারণ আপনাদের চিনি থাকে, চিনি দেবেন, কারণ চিনিটাই ভালো। আমার লকুনদানাগুলো ছিল বলে তাই দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। এবারে আপনি এইটাকে ঢাকা দিয়ে কত সুন্দর জল উঠেছে। আর একটু জলটা দিয়েছি, আর একটু জলও উঠেছে। একটু ঢাকা দেবো, সেদ্ধ হয়ে এসছে, কিছুটা বাকি আছে। দেখুন, এটা যে সেদ্ধ হচ্ছে, এর মধ্যে আমি দিয়ে দেবো, এখানে আমি কাঁচা লঙ্কা একটুখানি ঘষে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। কিছুটা আদা ঘষে রেখেছি, কারণ আদাটা ভাজলে যতটা সেন্ট লাগে, কাঁচা আদায় কিন্তু খুব সেন্ট লাগে। অনেকে কাঁচা আদা খেতে খুব ভালোবাসে, সেন্ট লাগে বলে। আমি এটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটু ঢাকা দিলাম। আর একটু ঢাকা সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। আমরা এটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে, হয়ে গেছে সেদ্ধ। কিন্তু সবসময় লক্ষ্য রাখবো যেন লাউগুলো যেন সেদ্ধ সেদ্ধ হয়ে যায়, যেন শক্ত চা যেন থাকে। আমি এটাকে এবারে ওইদিকে সরিয়ে রাখবো। আমি এখানে একটা ছোটো কড়াই নিয়ে তরকা কড়াই নিয়ে বসিয়েছি। এর মধ্যে আমি অল্প তেল দেবো। দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা লঙ্কাকে, দিয়ে দেবো আমি একটা তেজপাতা, হাফ চামচ মতন জিরে দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতন সর্ষে, আর এখানে দিয়ে দিচ্ছি সাদা বিউলির ডাল। গ্যাসটা আমি কমিয়ে দেবো। খুব সহজেই রান্নাটা হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম যে আদাটা কুচিয়ে রেখেছিলাম, এটাই আমি দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো এবার আমি একটু দুধ। এটা একটুখানি ফুটবে, দেখুন আমার এটা কিন্তু ফুটছে। আমি এর দুধটা পাতলা আছে, এটাকে ঘন হওয়ার জন্য আমি একটুখানি 1 চামচ মতো দিয়েছি। এখানে আমি 1 চামচ মতন ময়দা ছড়িয়ে দিলাম, ওটা রাখবেন যেগুলো। এই যে ময়দাটা দিয়েছি, এটা দিলে একটু ঘন মতন হয়ে যাবে। এবারে এটা ফুটবে একটু। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এবারে
সবশেষে দিয়ে দেবো একটুখানি হিং। হিংটা খুব গন্ধ, তাই জন্য আমি সামান্য একটু হিং ছড়িয়ে দিলাম ওর মধ্যে। হিংটা দিয়ে নেড়ে দিতে হবে। একটু আরেকটু ফুটবে। দেখুন এবারে আমি সবশেষে দিয়ে দেবো 1 চামচ ঘি। আমি এর মধ্যে দিয়ে দেবো। বেশ আমারটা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, কতটা ঘন হয়ে গেছে ডালটা। এবারে এটা নামিয়ে 5 মিনিট রেখে দিলে এটা একদম বসে যাবে। এটা পাতে দিলে জলের মতন গড়াবেও না, খুব সুন্দর থকথকে মতো থাকবে। এটা নামাবো। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা। এটা হচ্ছে লাউ, দুধ দিয়ে লাউ বানিয়েছি। দেখুন এটা বসেও গিয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখুন এটা আরও বসে যাবে, গেলে এটা চামচ দিয়ে তুলে খাওয়া যাবে। খুব সুন্দর লাগবে লাউটা। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দেখবে খুবই সুন্দর লাগবে, খুবই টেস্টি। এমনি লাউ তরকারি বানানো, আর এটা দুধ লাউ, এটা একটু ঘি আর হিং দিলে খুব সুন্দর টেস্ট হয়। কত সুন্দর রান্নাটা হয়েছে। টাটা বন্ধুরা।